सार्वजनिक स्थानों पर धूम्रपान पड़ेगा महंगा, लगेगा जुर्माना। जलपाईगुड़ी सदर स्वास्थ्य विभाग ने लोगों के बीच तंबाकू और धूम्रपान के प्रति जागरूकता बढ़ाने और इसके खिलाफ कानूनी कदम उठाने की महत्वपूर्ण घोषणा की है। सदर प्रखंड स्वास्थ्य पदाधिकारी डॉक्टर प्रीतम बोस ने कहा कि अगर कोई व्यक्ति सार्वजनिक स्थान पर धूम्रपान का सेवन करता है तो उस पर 200 रुपए का जुर्माना लगाया जाएगा। साथ ही विभिन्न कानूनी धाराओं के तहत आगे की कार्रवाई की जाएगी। डॉक्टर प्रीतम बोस ने आगे कहा, यह न केवल आर्थिक दंड है बल्कि सार्वजनिक स्वास्थ्य की रक्षा में भी एक महत्वपूर्ण कदम है। हमने तंबाकू और धूम्रपान से जुड़ी बीमारियों को फैलने से रोकने के लिए यह कदम उठाया है। इस पहल से लोगों को धूम्रपान और तंबाकू का सेवन रोकने और इसके बारे में जागरूकता पैदा करने में मदद मिलने की उम्मीद है। साथ ही स्वास्थ्य विभाग ने कहा कि विभिन्न सार्वजनिक स्थानों जहां धूम्रपान प्रतिबंधित है वहां विशेष अभियान चलाया जाएगा। कानून का उल्लंघन करने वालों के खिलाफ सख्त कार्रवाई की जाएगी। ये उपाय लोगों को तंबाकू और धूम्रपान के हानिकारक प्रभावों के बारे में शिक्षित करने में मदद करेंगे और सार्वजनिक स्वास्थ्य की रक्षा में महत्वपूर्ण भूमिका निभाएंगे। একটা বিষয় আমাদের গভর্নমেন্টের যে কোডপা অ্যাক্ট রয়েছে যেখানে হচ্ছে সিগারেট এবং আদার প্রোডাক্টস এবং মাদকদ্রব্য নিয়ে যেগুলো অ্যাক্ট গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন রয়েছে সেগুলো যাতে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সচেতনতা আমরা যাতে গড়ে তুলতে পারি, আমরা যাতে সমাজকে যাতে আর কি তামাক ফ্রি গড়ে তুলতে পারি, তামাক মুক্ত, সেই জন্য আমরা একটা প্রচেষ্টা রেখেছি। আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এখানে একত্রিত হয়েছি সেই যাতে আমরা একই জায়গায় যাতে থাকতে পারি। কত টাকা পর্যন্ত ফাইনের জরিমানার আপাতত আমাদের তো বিভিন্ন ল সেকশন রয়েছে, তাতে সেকশন 4 এবং সেকশন 6 এতে আপ টু 200 অবধি আমরা ফাইন গভর্নমেন্ট ধার্য করেছে। যারা এটা ধূমপান করবে না বিক্রি করবে না, এখানে অনেকগুলো পার্ট রয়েছে। যারা বিশেষ করে আমাদের 4-এ বলেছে এমনি কোনো পাবলিক প্লেসে করা যাবে না, তারপর 6-এতে বিভিন্ন যে লগুলো রয়েছে তার এগেনস্টই আমরা রেখেছি এবং যদি 100 মিটারের মধ্যে কেউ বিক্রি করছে বা কিছু করছে সেক্ষেত্রেও আমরা তাদেরকে ফাইন করব। স্কুল, হসপিটাল, বিভিন্ন যেগুলো আমাদের এডুকেশনাল ডিপার্টমেন্ট থেকে, হসপিটাল ডিপার্টমেন্ট থেকে তাদের যদি 100 মিটারের মধ্যে বিক্রি করে তাহলে। জর্দার ওপরও রয়েছে, কিন্তু নিকোটিন ফ্রি হতে হবে। সেটা নিকোটিন ফ্রি হতে পারে, নিকোটিন যুক্ত কোনো কিছুতে আমরা কিন্তু দিতে পারবো না। যেগুলো নিকোটিন ফ্রি সেগুলো, কিন্তু নিকোটিন আছে বা কিছু সেইগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু নিতে পারবো না। সেটাই বারবার হয়েছে, আমরা চেষ্টা করব। আমাদের চেষ্টা তো সবসময় থাকবে যাতে এর এগেনস্টে আমরা যাতে সমাজকে ভালোভাবে গড়ে তুলতে পারি। আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা চেষ্টা করে যাব। আমরা আমাদের জলপাইগুড়ি সদর ব্লক তথা জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির যে 14টা গ্রাম পঞ্চায়েত, সেখানকার জনপ্রতিনিধি মানে প্রধান এবং বিভিন্ন যারা সেলফ হেল্প গ্রুপ এবং পাশাপাশি লাইন ডিপার্টমেন্ট, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সহ আমাদের বিএমআই সাহেব নিজেই এই মিটিংটা ডেকেছেন। তাদেরকে নিয়ে একটা মিটিং হলো। মূলত এই মিটিংটার মূল উদ্দেশ্য যে আমরা আমাদের এই সদর ব্লককে তামাক মুক্ত হিসাবে গড়ে তুলতে চাই। সেটা করতে গিয়ে আমরা কীভাবে করব, আমাদের হাতে আইন রয়েছে, সেই আইনটাকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব এবং মানুষকে কিভাবে সচেতন করব। বর্তমান সমাজে দেখছি যে অল্প বয়সী ছেলেমেয়েরা অনেকেই একটা ছোটো বয়স থেকেই বিভিন্ন রকম গুটখা খৈনি এগুলো খাচ্ছে। তো সেটা যেন না হয়, এর ক্ষতিকারক দিকগুলো তাদেরকে যেরকম সামনে তুলে ধরা এবং পাশাপাশি শুধু ছাত্রদের করতে হবে না, আমাদের দেখা গেলো কোনো স্কুল রয়েছে কাছেই কোনো দোকান রয়েছে, সেখানেও এই দ্রব্যগুলি ব্যবহার হচ্ছে, সেটার জন্য না হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে একটা মিটিং করব। কত টাকার মতো ফাইন হতে পারে তামাক যদি কোনো দোকানে? সেগুলো যেরকম ফাইনের একটা প্রভিশন রয়েছে, তার জন্য নির্দিষ্ট নিয়মও হয়েছে যে খোলা জায়গাতে কোথাও ধূমপান করলে সেখানে সর্বাধিক 200 টাকা পর্যন্ত ফাইন হতে পারে এবং সেটা নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে দিয়েই করতে হয়। দোকানে তো তামাক বিক্রি করছে, তামাক জাতীয় দ্রব্য ওপেনলি, তাদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? হ্যাঁ, আমরা প্রথম কথা আমরা আগে শুরুর দিকে প্রচারেই নামবো। প্রচারে নামার পরে আমরা চাইছি যে আমাদের যেন যারা ভবিষ্যৎ তারা যেন ঠিক থাকে, তাদের কথা চিন্তা করে আমরা বোঝানোর চেষ্টা করব। এবং কতগুলো বিষয় রয়েছে, যেরকম 18 বছরের নিচে কারো কাছে বিক্রি করা যাবে না, বা স্কুলের 100 মিটারের প্রেমিসেসের মধ্যে বিক্রি করা যাবে না। শুরুর দিকে আমরা অ্যাওয়ারনেস দিকেই যাব, তারপরে দেখি কতটা হয়, তারপর আমরা আবার বসে নিয়ে যাতে এটা দ্রুততার সাথে ইমপ্লিমেন্ট যে আমাদের যে আইনগুলি রয়েছে সেগুলো যেন করতে পারি, আমরা আমাদের পক্ষ থেকে এটা উদ্যোগ আজকে নিয়েছি।